শুভ দুপুরবেলা। আমি এখন দাঁড়িয়ে আছি শিবালয় থানার একটি বিশেষ জায়গা, যার নাম আরিচা ঘাট। এই ঘাটের পাড়ে আমি দাঁড়িয়ে আছি। এই ঘাটটি এক সময় অনেক ঐতিহ্য বহন করত এবং আমাদের বাংলাদেশের প্রায় অর্ধেক জেলার সাথে এই আরিচা ঘাট যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ব্যবহার হতো। কিন্তু কালের পরিক্রমায় আজ আমাদের দুইটা সেতু হওয়াতে, একটা যমুনা সেতু আর একটা পদ্মা সেতু হওয়াতে, এই ঘাটের সেই অবস্থা আর আগের মতো নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফেরিগুলো নদী দিয়ে চলে আসছে, ওপার থেকে এপার আসছে, আবার কিছু আছে এপার নোঙর ফেলে বসে রয়েছে। একটু পর হয়তো আবার এরা ওপারের উদ্দেশ্যে রওনা দিবে। তো এই ঘাটের অনেক ঐতিহ্য আছে, যারা এখানকার আদি বাসিন্দা এবং যারা এখানে বাস করে তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায়। তো এই একটা ফেরি দেখা যাচ্ছে ওপার থেকে এবার ঘাটের দিকে ভিড়ার জন্য কাছাকাছি এসে পড়েছে এবং ছোট ছোট অনেক লঞ্চ এখানে অবস্থান করছে, যেখানে ওপারের যাত্রীরা এপার থেকে ওপার পারাপারের জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তো নদীর অবস্থাটা দেখেন, নদীর অবস্থাটা সে আর আগের মতো নেই, কেমন যেন বালিময় হয়ে গেছে। নদী তার নাব্যতা হারিয়েছে এবং ধুধু যত দূর চোখ যায় মনে হয় যেন বালি পড়ে এটা নাব্যতাটাকে একেবারেই বিলীন করে ফেলেছে। কৃত্রিমভাবে এখানে মাটি কেটে নদী গভীর করে তারপর এর ভিতর দিয়ে লঞ্চ এবং অন্যান্য যানবাহন চলাচল করে। ওদিকে কি দেখা যাচ্ছে, স্পিড বোট আছে, অনেকে সময় বাঁচানোর জন্য স্পিড বোট ব্যবহার করে আর কি। তো এই হলো আরিচা ঘাটের বর্তমান অবস্থা। আর এখন তো শুষ্ক মৌসুম, পানি একটাই নেই বললেই চলে, কম। এই অল্প পানিতেই ড্রেজারের মাধ্যমে খনন করে ফেরি এবং লঞ্চ চলাচলের উপযোগী করা হয়। তো তারপরেও দেখতে অনেক মনোরম সুন্দর, বিকালবেলা হলে হয়তো আরও সুন্দর হতো আর কি। তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।